দর্শক, কিছুদিন আগে আমরা নৃশংসতম একটা ঘটনা দেখেছিলাম রাজবাড়ির গোয়ালন্দে। নুরাল পাগলার আস্তানায় নুরাল পাগলার কবর থেকে তার লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা দেখেছিলাম আমরা। এর চাইতে নৃশংসতম ঘটনা বাংলাদেশে আর কখনো ঘটেনি, কিন্তু সেই ঘটনার পরে ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতেও আমরা দেখিনি। সেই পদক্ষেপ না নেওয়ার রাজবাড়িতে আবার ঘটল ইতিহাসের আর এক নৃশংসতম ঘটনা। এবার মুক্তিযোদ্ধাদের কবরস্থান আগুনে পুড়িয়ে দেয়া হলো। এই ঘটনা ঘটেছে রাজবাড়ির পাংশাতে। কি ঘটলো সেখানে, কেন এটা ঘটলো? এই ঘটনা যখন ঘটেছে তখন আরেক জায়গায় মুক্তিযোদ্ধা পরিবারের স্বামী স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের ঘরে। সেরকম ঘটনাও ঘটেছে উত্তরাঞ্চলের এক জায়গায়। চলুন একটু বুঝে দেখি মুক্তিযোদ্ধাদের উপরে এত আক্রোশ, এত রাগ কাদের হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নুরাল পাগলার লাশ মাটির নিচ থেকে তুলে, কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার পরে রাজবাড়িতে আবারও ইতিহাসের আর এক নৃশংসতম ঘটনার কথা। এবার কালবেলার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন রাজবাড়ির পাংশাতে এই ঘটনা। সেখানে বলা হচ্ছে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থান। দুর্বৃত্ত বলা হচ্ছে কারণ যারা পুড়িয়েছে তাদের নাম উচ্চারণ করলে তো সমস্যা, অনেক বড় সমস্যা। গতকালকেই মানিকগঞ্জে একটা অনুষ্ঠানে এক হেফাজত নেতা বলেছেন, আলেম ওলামাদের যদি গ্রেপ্তার করা হয় ডিসিএসপিদের প্রকাশ্য মাঠে বিচার করা হবে। তার মানে ওই যে মানিকগঞ্জে বাউলদের উপরে আক্রমণের জন্য যে মামলা হয়েছে সেই মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। প্রকাশ্যেই হুমকি দেয় যে ডিসিএসপিদের প্রকাশ্য মাঠে বিচার করা হবে। খুব সহজেই বোঝা যায় যে মুক্তিযোদ্ধাদের এ কবরস্থান যারা জ্বালিয়ে দিয়েছে তাদের নামও যদি উচ্চারণ করা হয় তাহলে তাদেরকেও এভাবে হয়তো হুমকি দেওয়া হবে। সেই কারণে নাম উচ্চারণ করা হচ্ছে না। কি ঘটলো সেখানে চলুন একটু জেনে দেখি। সেখানে বলা হচ্ছে রাজবাড়ির পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজকে ভোর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে তারাপুর এলাকায় অবস্থিত কবরস্থানটিতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কবরস্থানের বাঁশের তৈরি বেড়া পুড়ে যায়। এই ঘটনায় যেটা ঘটেছে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারাপুর দাখিল মাদ্রাসা ও হেফাজতখানা জামে মসজিদের ইমাম ও বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানের কেয়ারটেকার মোহাম্মদ শহীদুল ইসলাম মণ্ডল বলেন, আমি ফজরের আজান দেওয়ার সময় মসজিদে যাচ্ছিলাম, তখন আগুন দেখতে পাই। তারপরে মসজিদের মাইকে লোকজনকে ডাকি, লোকজন এসে এই আগুন নেভায়। কবরস্থানের সভাপতি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সজীব হোসেন বলেছেন, ভোররাতে মসজিদের মাইকের মাধ্যমে আগুনের ঘটনা শুনতে পাই। এখানে প্রাকৃতিকভাবে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই, শর্ট সার্কিটেরও কোনো সুযোগ নেই। এখানে কেউ না কেউ আগুন লাগিয়েছে। এখন কারা লাগিয়েছে সেটা আমরা কমিটির লোকজন বসে সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে কি করা যায়। উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমি সরেজমিনে গিয়েছি, সেখানে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গেছে। একটা ক্লু তো পাওয়া গেল, কেরোসিন তেলের গন্ধ পাওয়া গেছে। কবরস্থানের চারপাশে তেল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এটা স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদীদের কাজ। তাছাড়া কেউ বা কোনো দলের লোক মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন দিতে পারে না। এই ঘটনায় আমরা মর্মাহত, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই যে ভদ্রলোক বললেন অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, তিনি যে এই যে বললেন স্বাধীনতা বিরোধীদের কাজ, তিনি এবার বিপদে পড়েন কিনা সেটাই দেখার বিষয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক তিনি বলেছেন, সংবাদ পেয়ে আমি সরেজমিনে প্রদর্শন করেছি, কবরস্থানের বেড়া পুড়ে গেছে। আমরা দ্রুত সংস্কারের কাজ করব, পাশাপাশি দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 1946 সালে 3 একর জায়গা নিয়ে তারাপুর কবরস্থানটি স্থাপিত হয়। 2022 সালে কবরস্থানের 45 ফুট জায়গা নিয়ে বাহাদুরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত
কবরস্থান স্থাপিত হয়, অর্থাৎ একটা সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয় যে এটা মুক্তিযোদ্ধাদের, এই জায়গাটা মুক্তিযোদ্ধাদের কবর দেয়া হবে। সেই জায়গাটাই পুড়িয়ে দেয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে বাঁশ ও প্লাস্টিকের নেট দিয়ে ঘেরাও করা হয়েছিল, সেই অংশটা পুড়িয়ে দিয়েছে। তার মানে মুক্তিযোদ্ধাদের কেন স্পেশাল জায়গা থাকবে, এটা কারা ভাববে? মানে মুক্তিযোদ্ধাদের স্পেশাল জায়গা থাকা যাবে না, এই ভাবনা কাদের মাথায় থাকবে? এটা কি নতুন করে ঢাকঢোল পিটিয়ে বলার প্রয়োজন আছে? আমার মনে হয় যে বলার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই বোঝা যায় এটা কারা করেছে। এবং এটাও বলা যায় যে এই ব্যাপারে তাদের চিহ্নিত করাও হবে না, তাদের আইনানুগ কোনো ব্যবস্থাও নেওয়া হবে না। এভাবেই চলবে দেশ, এভাবেই ঘটনা ঘটবে। অন্যদিকে রংপুরে কি হয়েছে দেখুন। ডেইলি স্টার কনফার্ম করছে, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ, ঘর থেকে রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে, অর্থাৎ তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনা ঘটেছে। কারা দুইজন? সেখানে যোগেশচন্দ্র রায় এবং সুবর্ণা রায়। যোগেশচন্দ্র রায়ের বয়স ৭৫, সুবর্ণা রায়ের বয়স ৬৫। তাদেরকে সনাতন ধর্মের মুক্তিযোদ্ধা, সুতরাং ডাবল আক্রোশ এটা থাকতেই পারে, থাকবেই। আর বর্তমান সময়ে স্বাধীনতা বিরোধীদের তো একটা উর্বর মানে রণভূমি তৈরি হয়েছে মনে হচ্ছে। স্বাধীনতা বিরোধীরা যা ইচ্ছা তাই বলতে পারবে, টেলিভিশনে টক শোতে সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করতে পারবে, মুক্তিযোদ্ধাদেরকে যাচ্ছে তাই কথা বলতে পারবে, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত কথা বলতে পারবে, তাদের কিচ্ছু হবে না। এটাই এখন নিয়মে পরিণত হয়েছে। এই ব্যাপারগুলো আমরা শুধু আলোচনা করে আফসোসই করব, এই ব্যাপারে আদতে করার কিছু আমাদের থাকবে না। দর্শক, আপনার কিছু যদি বলার থাকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।